লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপের বাবা দীপকে বলছে, বাবা তোকে এই বিয়েটা মেনে নিতেই হবে। আমাদের গ্রামের বাড়িতে 50 বিঘা জমি আছে এবং বাড়ি ঘর আছে এবং 5টা পুকুর আছে। তুই যদি ওই বিয়েটা না মেনে নিস তাহলে ওরা আমাদেরকে একঘেয়ে করে দিবে, আর আমরা সে কারণে কোনো মানুষজন কিছু খুঁজে পাবো না। আমাদের বাড়ি ঘর জঙ্গল কে পরিষ্কার করবে? বাবা তুই বিয়েটা করে নে। আর তাছাড়াও তুই ওই মেম সাহেব বউয়ের থেকে তো ঝাঁপি অনেক গুণ ভালো, দেখতে শুনতে পড়াশোনা সব কিছুতেই ভালো, তাহলে কেন মেনে নিতে পারছিস না? তখন দীপ বলে, ওইসব কথা আমি বলতে চাই না বাবা, তাই বলে চলে যায়। তখন ওর বাবা বলে, দীপ দীপ ওই বলে চিৎকার করে। তখন দীপ ওখানে গিয়ে ঝাঁপিকে বলে, ঝাঁপি আমাদের কিছু করার নাই, আমাদেরকে এরাও যেরকম ওই জাম্বুদার লোকেরাও সেরকম একই মানুষ, ওদের মধ্যে কোনো ফারাক নেই। যেটা করব সেটা ভেবে চিন্তে করতে হবে। তাই বলে আমি এই বিয়েটা অস্বীকার করে আমার নিজের ফ্যামিলিকে ভাসিয়ে দিতে পারি না, এসব বলে। তখন ওখানকার প্রধান যে আছে সে জিজ্ঞাসা করে, কি ভাবলে তোমরা? তখন দীপ বলে, কী করতে হবে আপনারা বলুন। তখন লোকটা গ্রামের মেয়েদেরকে বলে, যাও গো তোমরা কে কোথাও আছো, ছেলে মেয়েকে রেডি করে নিয়ে এসো। তাই বলে। তখন দীপ আর ঝাঁপি অবাক হয়ে যায়, দুজনের দিকে তাকিয়ে থাকে। আর ওরা সব গ্রামের মেয়েরা সব উলু দেয় আর বলে, ঠিক আছে আমরা যাচ্ছি রেডি করে আনতে, এসব বলে। তখন ঝাঁপি মনে মনে বলে, তুমি কি চাইছো মা ছাড়া লক্ষ্মী? তুমিও কি সেটাই চাইছো যে দীপদার সঙ্গে আমি জড়িয়ে যাই? নাহলে তুমি কেন এরকম করছো? এই বিয়ে একবার হলো অশান্তি, আবার সে মাথাতে সিঁদুর পরিয়ে দিতে কেন বলছো? কি করবো এখন আমি? এসব বলে। অন্যদিকে দেখা যায় ইনকা রনিত গাড়িতে আসে, আর রনিত ইনকাকে বলে, ইনকা তুমি কিন্তু ওই কথাটা কিন্তু তুমি ভুলে যেও না, ওখানে কি বা ভয় পেয়ে যেও না যে অ্যাক্টিংটা করবো বলেছো, মরার অ্যাক্টিং তোমার কিন্তু করতেই হবে। তখন ইনকা বলে, না না আমি ওই অ্যাক্টিংটা ভুলে যাবো না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। রনি তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসতে গিয়ে গাড়িটা খারাপ হয়ে যায়। তখন দুজনে গাড়ি থেকে নেমে দেখে কি যেন একটা পুড়ে গিয়ে ধোঁয়া উঠছে। তখন ইনকা বলে, এই গাড়িতে এখন যাবে না, অনেক দেরি হয়ে যাবে, এসব বলতে থাকে। দিয়ে ওরা দুজনে রাস্তায় হাঁটতে থাকে। তখন অন্যদিকে দেখা যায় দীপ আর ঝাঁপি দুজনেই রেডি হয়ে চলে আসে। রেডি হয়ে এসে পুজোর সামনে ওরা দাঁড়িয়ে থাকে আর ওদেরকে বলে, ঠিক আছে তোমরা দাঁড়াও, এসব বলতে থাকে। তখন বলে, কই গো গাঁট ছড়াটা বেঁধে দাও, এসব বলে। ঠিক আছে গাঁট ছড়াটা বেঁধে দিচ্ছি। আর গ্রামের মানুষরা খুব আনন্দ সহিত বলে, ঠিক আছে তুমি বিয়েটা পড়াও, তাই বলে ঠাকুর মশাইকে। অন্যদিকে দেখা যায় রনিত আর ইনকা দুজনে হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে ইনকার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছে না, না পেরে এক জায়গাতে হুচুট খায়। আর তখন রনিত ইনকার কাছে ছুটে যেয়ে বলে, কি হলো ইনকা, পড়ে গেলে নাকি, হাঁটতে পারবে না, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় সব গাঁটছড়া নিয়ে এসে দীপ আর ঝাঁপির বাঁধছে আর বলছে যে গাঁটছড়াটা ভালোভাবে বেঁধে দাও। তখন বলে, ঠিক আছে গাঁটছড়াটা ভালো করে বাঁধছি। অন্যদিকে আবারও দেখা যায় ইনকা রনিত দুজনের রাস্তাতে হাঁটছে। হাঁটতে হাঁটতে ইনকা আবার এক জায়গাতে থেমে যায়, পায়ে চোট লাগিয়ে দিয়ে। তখন রনিত বলে, তুমি হেঁটে যেতে পারবে? তো পারবো, তাই বলে। তখন হাঁটতে গিয়ে আবার একটু বেশি উজুট খায়। তখন রনিত আবারও বলে, ইনকা তুমি পারবে তো হেঁটে যেতে? তখন ইনকা বলে, না রনিত আমি আর পারবো না, আমার খুব পায়ে ব্যথা। তখন রনিত বলে, আমাদেরকে যেতে হবে যেভাবে হোক না কেন। অন্যদিকে দেখা যায় যে কি ওরা বলছে, তাড়াতাড়ি করে মালা বদল সিঁদুর দান করতে হবে। মশা ওদের হাতে সিঁদুর করে ওরা তুলে দেয় আর বলে দীপকে, দীপ তুমি ওর মাথায় সিঁদুরটা পরে দাও। তখন দীপ ঝাঁপির মাথায় সিঁদুরটা পরে দেয়। ঠিক তখন ইনকা রনিত সেখানে চলে আসে আর এসে অবাক হয়ে দাঁড়িয়ে দেখে। আর ওখানকার সব মানুষেরা বলে, এবার বিয়েটা ঠিকঠাক হয়েছে সম্পূর্ণ, আমাদের সামনে মা লক্ষ্মীও দেখেছে, এসব বলে। আর বলে যে কি ঠিক আছে। তখন দীপের বাবা বলে, যা তোরা প্রণাম কর পুরোহিত মশাইকে। তখন পুরোহিত মশাইকে প্রণাম করতে গেলে পুরোহিত মশাই বলে, না আমাকে মা ছাড়া লক্ষ্মীর সামনে আমাকে প্রণাম করে অপমান করো না, এইসব বলে। আমরা তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা, তোমরা দুজনেই ভালো থেকো, তোমরা যে লক্ষ্মী নারায়ণ তোমরা দুজনেই ভালো থাকবে, চিন্তা করো না। তখনই তখন অন্যদিকে দেখা যায় রনিত আর ইনকা তখন দৌড়ে ছুটে আসতে যায়। তখন রনিত ইনকাকে টেনে নিয়ে বলে, এখন আর কিছু করার নেই, এখানে গ্রামের মূল মশাইরা আছে, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তখন ইনকা বলে, না আমার নিজের প্রতি নিজেকে এতটা ঘৃণা লাগছে, যদি আমি ঝাঁপির প্রতি না জেলাস ফিল করতাম বা তোমাকে ঝাঁপিরকে বিয়ে করার আইডিয়া দিতাম তাহলে কিছুই এসব হতো না। আমার প্ল্যান আমার দিকে ঘুরে চলে আসলো, আমার তাই নিজেকে খুব ঘৃণা লাগছে, ছি আমি কী করে এত বড় কাজ করলাম।
তখন রনিত বলছে যে না, আমাদেরকে একটা অন্য প্ল্যান ভাবতে হবে। তখন ইনকা বলে হ্যাঁ, আমার প্ল্যান ভাবা হয়ে গেছে, তুমি চিন্তা করো না। তখন রনিত বলে কি প্ল্যান? তো দাঁড়াও, আমি কিছুতেই ওই দীপকে ঝাঁপির সঙ্গে থাকতে দিব না। ঝাঁপি যে কীভাবে ওই বাড়িতে থাকে আমি দেখাচ্ছি মজা বলে ওর বাবাকে ফোন করে। আর বাবাকে বলে বাবা, ওই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় সবাই মিলে বলছে কি প্রণাম করতে। তখন ঝাঁপি আর দীপ চায় ঝাঁপির বাবাকে প্রণাম করে। তখন ঝাঁপির বাবা বলে যে কি না মা, তোরা দুজনে খুব সুখী হও বলে জোরে ধরে কান্নাকাটি করে। তখন দামোদর বলে কি গো, মেয়েকে ধরে আর কান্নাকাটি করতে হবে না। তখন ঝাঁপির বাবা দীপের বাবার কাছে আসে আর বলে আমি জানি যে দীপ ইচ্ছে করে বিয়েটা করতে চায়নি মন থেকে, কিন্তু আমার মেয়েটার তো কোনো দোষ নেই, কিন্তু তুমি একটু দেখে রেখো, ওই বাড়িতে কেউ ওকে মেনে নেবে না এইসব বলে। তখন ও বলে যে কি ঠিক আছে, আমি সব কিছু দেখে নেব। তখন ওর বাবা দীপের বাবা এসে ঝাঁপিকে বলে কি রে গো বৌমা, চলো বাড়ি যেতে হবে। তখন ওর মা বলে বাবা বলে ঠিক আছে যা, ভালো হবে এসব বলে। আর ও অবাক হয়ে সবাই যেতে গেলে চলে যায়। আর তখন দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি, আমি সেদিন তোকে যেটা বলেছিলাম আজও সেটাই বলছি, আমি ইনকাকে। তখন ঝাঁপি বলে হ্যাঁ জানি, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো, আমি কোনো কিছুতে বাধা দিব না এসব বলতে থাকে। তখন গ্রামের মোড়মশাই বলে গ্রামের মেয়েদেরকে কি গো, ওদেরকে যাও বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছো তোমরা সবাই মিলে গিয়ে। তখন ওরা আনন্দ সহিত হাসতে হাসতে বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমরা এক্ষুনি যাবো ওদেরকে নিয়ে। তাই বলে রওনা দেয়। আর অন্যদিকে দেখা যায় দীপের মা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, খুব টেনশনে চিন্তায় কিছু নেই খেয়ে না খেয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। তখন ও ছোটো যা এসে বলে দিদি ভাই তুমি এই শরবতটা খেয়ে নাও। তখন বলে না, আমি কিছু খাবো না যতক্ষণ ওরা না আসবে। তখন দীপের ঠাম্মি বলে না খেলে যে মাথা ঘুরে পড়ে যাবে। তখন মাথার কি দোষ, তুমি না খেলে তো পড়বে, এসব বলে বকাবকি করতে থাকে। তখন দীপের মা বলে আপনি তো বুঝবেন না আমার কি টেনশন চলছে এসব বলে। তখন তখন দীপের বোন কাসাই বলে মা, দীপ দাদাভাই তো ফোনটা ধরছে না, তোমার কি করব বলো, কিন্তু দাঁড়াও আমি আবারও ফোন করছি। ওই বলতে কলিং বেল বেজে ওঠে। তখন গিয়ে খুললে দেখা যায় ইনকা রনিত সেখানে আসে আর দরজাটা খুলে দেয়। তখন দীপের মা বলে তোমরা অফিস থেকে চলে আসলে, কিন্তু ওরা এখনও আসেনি। তখন ইনকা বলে ওরা চলে আসবে, টেনশন করেন না। তখন দীপের মা বলে আমি একবার ফোন করে দেখি দীপের বাবাকে। তখন বলে ঠিক আছে ফোন করো। তখন কাছে এসে বলে কি গো মা, ফোনটা বাজছে। তখন বলছে বেজে তো যাচ্ছে, কিন্তু তোর বাবা তো ফোনটা ধরছে না। তখন ফোনটা ধরে। তখন দীপের মা বলে আমাদের কি বাড়িতে কোনো টেনশন হয় না, তুমি ফোনটা কিসের জন্য ধরছো না, এইসব বলে বকাবকি করে। তখন দীপের বাবা বলে আমরা কাছাকাছি চলে এসেছি, বাড়িতে আসছি, বাড়িতে এসে সব কিছু বলছি, এখন ফোনটা রাখো। তাই বলে ফোনটা কেটে দেয়। তখন কাসা বলে কি বললো মা? তখন দীপের মা বলে কি এবার বলবে, ফোনটা কেটে দিল আসছি বলে। তখন রনিত ইনকাকে বলে বড় মা খুব চিন্তা করছে, বড় মাকে সব বলে দেবো? তখন ইনকা বলে না বলতে হবে না, আমি তো সব কিছু ব্যবস্থা করে রেখেছি, ওরা আসুক তারপরে গান, আমি কিছুতেই ঝাঁপি আর কে এই বাড়িতে থাকতে দিব না এইসব বলে। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। তখন কাসায় খুলতে গেলে তখন ওর ছোটো কাকিমা বলে আমি খুলছি। তাই বলে খুলতে গেলে তখন দীপের মা বলে না থাক আমি খুলে দিচ্ছি বলে খুলে দেয়। তো দেখে কেউ আসেনি। তখন সেখান থেকে ঘুরে আসে। আর ঘুরে চলে আসে যখন, তখন ওখানকার দরজার সামনে এসে দাঁড়ায় দীপ আর ঝাঁপি। তখন সেটা কাসায় দেখে আর হাসে। তখন দীপের মা কাসায় মুখের দিকে তাকিয়ে হাসে আর ভাবে কিসের জন্য হাসছে। তখন কাসা ছুটে গিয়ে ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে। তখন দীপের মা ঘুরে দেখে ওরা দুজনে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে যায়। তখন কি করবে ঠিক বুঝতে পারছে না। এদিকে ওর ঠাম্মি আর কাছে দুজনেই বলছে মা ছাড়া লোককে যদি চাই ঝাঁপির মাথাতে দাদু ভাই সিঁদুরটা উঠে তাহলে কে রোগ খণ্ডাতে পারবে? কেউ পারবে না, ওদের বিয়েটা হয়েই থাকবে এসব বলে। তখন ওই গ্রামে একটা লোক বলে যে কি বৌমা, আমরা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি গো, তোমার বৌমাকে বরণ করে তুলে নেবে না এসব বলে। তখন ও বলে না আমি কিছুতেই এ বিয়ে মানি না, মানবও না এসব বলতে থাকে। বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায়। আর সবাই তখন ছুটে আসে আর বলে কাছে বলে মা মা করে। ওর ছোটো যা বলে দিদি ভাই এসব বলতে থাকে। তখন দিদি ছোটো যা এসে বলে মাথা ঘুরে পড়বে না কেন, সারাদিন খানি, তোরা যখন থেকে বেরিয়েছিস কিছুটা কাটেনি, জলটা গ্রহণ করেনি এসব বলতে থাকে। তখন দীপের বাবা বলে সরো 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 দেখি ঢুকি আমি, এসব বলে ঢুকে আসে ভিতরে। আর বলে দীপ ফোন কর। তাই বলে তখন ফোনটা খুঁজে পায় না। তখন ওর পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলে এটা তোমার ফোন? তো হ্যাঁ। তখন ফোনটা দেয় আর বলে তখন দীপ বলে বাবা আমার কাছে তো কোনো নাম্বার নেই, তোমার কাছে কি কোনো নাম্বার আছে? তখন ওর বাবা বলে আমার কাছে নাম্বার দেখি পাই কিনা, কোথায় কি আছে না কি ভালো মন্দ এসব বলতে থাকে।
তখন ঝাঁপি বলে কাঁসাইকে যে জলের গ্লাসটা দেখিয়ে দেয়, বলে জলের গ্লাসটা নেয় আর কাঁসাইকে বলে যাও তুমি রান্নাঘর থেকে নুন আর চিনি নিয়ে এসো। তাই বলে নুন আর চিনিটা দেয়। তখন ইনকা বলে দাঁড়াও কী করছো তুমি, এসব বলে। তখন ঝাঁপি বলে তুমি দাঁড়াও, এসব বলে। তখন ও জলে চিনি আর লবণটা মিশিয়ে দেয়, আর মিশিয়ে দিয়ে ওকে বলে যে দাঁড়াও আমি খাইয়ে দিই, বলে ওখানকার বসে আর ও শাশুড়ি মাকে খাইয়ে দেয়। তখন বলে যে কি প্রেশারটা মনে হয় ফলস করে গিয়েছিলো, ডাক্তার আস্তে আস্তে একটু যদি এটা না দিই তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, বলে মুখে দেয়। তখন বলে এটাতে কি জ্ঞান ফিরবে, তাই বলো ছোটোটা। তখন আস্তে আস্তে জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরে দেখে ও ঝাঁপির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর অবাক হয়ে যায়। আগাম পর্বে দেখা যায় ওর জ্ঞান ফিরে উঠে বলে আমি এ বিয়ে কখনো মানি না, মানবো না, আর ওকে আমি বৌমা বলে কোনোদিন মানবো না, এসব বলে। আমি বরণও করবো না। তখন ওর ঠাম্মি বলে ঠিক আছে তুমি বরণ করবে না তো কী হয়েছে, আমি বরণ করবো, এসব বলে। তখন দীপের মা গিয়ে বলে যে না আপনি তো বিধবা মানুষ, আপনি কী করে বরণ করবেন, দেন আমি বরণ করছি। তাই বলে গিয়ে বরণ করে নেয়, আর সবাই দেখে বরণ করছে। তাই বরণ করে শেষ হয়ে গেলে ওরা ঘুরে চলে আসে। দুধে আলতা পায়ে পা দিয়ে ঝাঁপি লক্ষ্মী প্রতিমার মতো ঘরে ঢুকে আসে। তখন দেখা যায় এসব। আপনারা দেখবেন আপডেটটা কেমন হয়েছে। যদি ভালো যদি লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন, আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।